এই যে ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু LMC 8.4 ক্যামেরা দিয়ে তোলা। আপনিও চাইলে কিন্তু আপনার ফোনে LMC 8.4 ক্যামেরাটা ইনস্টল করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে LMC 8.4 ক্যামেরাটা আপনার ফোনে ইনস্টল করবেন। তো আপনারা প্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখান থেকে যে উইগোকপ লিখবেন, উইগোকপের যে ওয়েবসাইটটা চলে আসছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন সার্চ অপশান পাচ্ছেন। এই সার্চ অপশানের উপরে ট্যাপ করবে, এখানে লিখবেন LMN লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা টাইটেল চলে আসছে, এই টাইটেলের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে আপনারা এখানে একটা অপশান পাবেন, দেখেন LMC ক্যামেরা অ্যান্ড কনফিগ ফাইল, XML ফাইল মানে কনফিগ ফাইল, এটার উপরে ট্যাপ করবেন। আপনি এখান থেকে ক্যামেরা এবং কনফিগ ফাইল দুইটাই কিন্তু পেয়ে যাবেন। ট্যাপ করে এখান থেকে যে কোনো একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখেন ক্যামেরা এবং এখান থেকে কনফিগ ফাইল দুইটাই কিন্তু পেয়ে যাবেন। তো এখানে কনফিগ ফাইলের উপরে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। এখান থেকে ডাউনলোড অপশানের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে কিন্তু কনফিগ ফাইলের যে ডাউনলোড যেটা আছে সেটা কিন্তু এখান থেকে এই ডাউনলোডের উপরে আবার ট্যাপ করে কিন্তু ট্যাপ করলে কিন্তু খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এখানে ক্যামেরা যে অ্যাপটা আছে সেটার উপরে ট্যাপ করবেন। এখান থেকে ডাউনলোড লেখা আসবে, এটার উপরে ট্যাপ করলে আবার কিন্তু এখানে ডাউনলোড লেখা চলে আসবে। এই ডাউনলোডের উপরে ট্যাপ করলেই কিন্তু আমাদের ক্যামেরা যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। দেখেন ডাউনলোড এনিওয়ের উপরে ট্যাপ করতে হবে, করলে এখান থেকে কিন্তু ক্যামেরাটা ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এইখান থেকে এই ক্যামেরাটা ওপেন করব। দেখেন এখান থেকে ওপেন করলাম, এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টলের উপরে ট্যাপ করলাম, এটা ইনস্টল হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করব। ওপেনের উপরে ট্যাপ করলে এখান থেকে যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আমি দিয়ে দিলাম। পারমিশন দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ডান অপশান আছে নিচে ডান অপশানের উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের কনফিগ ফাইল অ্যাড করতে হবে, এর জন্য এখানে যে অপশানটা আছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখেন HDR যেটা আছে এটা কিন্তু এখান থেকে অফ করে নিতে হবে। এটা অফ করে নিলাম। অফ করে নেওয়ার পরে নিচে দেখেন মোড সেটিং আছে, এটার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখেন এখান থেকে কাস্টম ফাইল, এই কাস্টম ফাইলের উপরে ট্যাপ করে এখান থেকে ইম্পোর্ট, এই ইম্পোর্ট লেখাটার উপরে ট্যাপ করতে হবে। এই ইম্পোর্ট লেখাটার উপরে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে যে কনফিগ ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই কনফিগ ফাইল যে এখান থেকে সিলেক্ট করে সেটা কিন্তু ইম্পোর্ট করে নিতে হবে। এখান থেকে কনফিগ ফাইল আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, করে নিয়ে এখান থেকে ব্যাগে চলে আসলাম। এখান থেকে যে সেটিং অপশান আছে এটার উপরে ট্যাপ করে এখান থেকে যে লোড কনফিগ লেখা আছে এই লোড কনফিগের উপরে ট্যাপ করে এটার উপরে ট্যাপ করে দিতে হবে। এটার উপরে ট্যাপ করে গ্রিন টিক চিহ্ন উঠবে, ওঠার পরে এখান থেকে যে লোড অপশান আছে এই লোডের ট্যাপ করে দিলেই কিন্তু দেখেন আমাদের কনফিগ ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে ছবি তুলে দেখিয়ে দিচ্ছি দেখেন। এরপরে এখান থেকে আরও কয়েকটি ছবি কিন্তু আমি এই কনফিগ ফাইল দিয়ে কিন্তু এখান থেকে তুলে নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে কনফিগ ফাইল কিন্তু সিলেক্ট করে করে কিন্তু ছবি তুলতে পারেন, এরকম সুন্দর সুন্দর ছবি কিন্তু উঠবে।